তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা কাঁচা পেঁয়াজ, হারাম করে ওইটা খেতে পারে। একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন, দুনিয়াটা ডিজাইনে চলছে। ডিজাইন এত খারাপ হয়ে গেছে, ডিজাইন বলছে আমি ফারাক্কা থেকে এসছি, বলে কি করতে? হারামখোর ভোর 5টায় গাড়িতে নেমে লাইন দিয়েছে, বলে কি করতে? বলে আমি না মালদা থেকে এসছি, ফারাক্কা থেকে, রাজুদার পরোটা খেতে। হারামখোর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না, গাড়ি ভাড়া করে এখানে পরোটা খেতে এলি। দুঃখের বিষয়, পরোটাটা আপনি বুঝতে পারেন এইটা খেতে পায়। সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে, যে লিখছে 50,000 বেতন পাই, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে তুই থাকবি। কথা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে? এটা বোঝার কেউ নেই। অনেকজন হুজুর দিকে গিয়ে বলে, হুজুর ব্যবসা খারাপ চলছে, একটা তাবিজ দেন। আমার বেতন 11,000, আর তুমি প্রত্যেক দিন 10,000 ইনকাম করো, মাসে কত হলো? 3 লাখ। 3 10 30। আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন। আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে, তা তুই বড় লোক হবি কেন? আমি আগে হবো তো। পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে? লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পৃথিবীতে কেউ নাই। কিন্তু কে বুঝাবে কাকে? ইমামের বেতন 6,000, হুজুরের বেতন 6,000, আর যে নিচ্ছে সে 6 লাখ টাকা বছরে রোজগার করে, আর হুজুর বছরে 5-12 60,000। কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে। এটাই দুঃখের বিষয়, বুঝাবার কেউ না।